হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রত্যেককে জানাচ্ছি চতুর্থীর শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার পুজো খুব 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 ভালো কাটুক, এটাই প্রার্থনা করি। তো পুজোর মধ্যেও আমাদের একাধিক আপডেট চলে আসছে মাঝে মাঝে, সেই আপডেটগুলো তোমাদের সামনে না দিলেই নয়, সেজন্য বারবার তোমাদের সামনে আপডেটগুলো নিয়ে চলে আসছি। তো এখন নিয়ে চলে এলাম রাজ্যের কতগুলো ইউনিভার্সিটি এখন আমি কনফার্ম বলতে পারছি না, বাট অনেকগুলো ইউনিভার্সিটি আপডেট নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এবং এখানে ডিসক্লেমার প্রথমেই দিতে চাইবো, যেখানে যেখানে যাদের নাম উঠে গেছে প্রত্যেকেই কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নাও। তার কারণ এবার যে সিচুয়েশান রয়েছে, প্রত্যেকে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাবে কিনা সেটা সন্দেহ। সুতরাং একটা জায়গাতে অ্যাডমিশন নিয়ে আগে তুমি সিকিওর হয়ে থাকো। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে শুরু করে ফাইন আর্টস, ভিজুয়াল আর্টস থেকে শুরু করে এভরিথিং সমস্ত আপডেট কিন্তু আমরা পেয়ে গেছি ইতিমধ্যে, এবং কল্যাণী ইউনিভার্সিটি আপডেটের মধ্যে রয়েছে। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো মুর্শিদাবাদ ইউনিভার্সিটি প্রথমেই শুরু করছি। মেরিট লিস্ট 3 অলরেডি এখানে পাবলিশ হয়ে গেছে এবং থার্ড মেরিট লিস্টের ভর্তি হচ্ছে 28/9 থেকে 7/10-এর মধ্যে তোমাদের ভর্তি হয়ে যেতে হবে। তো এখানে জাস্ট থার্ড মেরিট লিস্টে ক্লিক করলে দেখতে পাবে, এবং অনলাইন অ্যাডমিশন সেকশনে ক্লিক করলে তোমরা দেখতে পেয়ে যাবে। নেক্সট আমরা চলে আসছি বাঁকুড়া ইউনিভার্সিটি। তো বাঁকুড়া ইউনিভার্সিটিতে চলে এসছে নোটিফিকেশান। দেখো বাঁকুড়া ইউনিভার্সিটিতে কি বলা হচ্ছে। প্রথমত তোমাদের এখানে 28শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর পর্যন্ত এই যে লিস্টে তোমাদের নাম এসেছে, পরবর্তী যে সেকেন্ড লিস্টে নাম তোমাদের এসেছে, সেই লিস্টের কিন্তু ভর্তি তোমাদের হয়ে যেতে হবে এবং এর মধ্যেই তোমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট করে দিতে হবে। অতএব ইউনিভার্সিটি এই পোর্টালে গিয়ে, এই অ্যাডমিশন পোর্টালে গিয়ে বাদবাকি যে প্রসেস সেটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এবার চলে আসছি সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি। তো অনেক স্টুডেন্ট রয়েছে আমাদের রাজ্যে যারা বর্ধমান ইউনিভার্সিটি বা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বা কল্যাণীতে আবেদন করেছিলে মিউজিক বা অন্যান্য যে সাবজেক্টগুলো নিয়ে, সেই সাবজেক্টগুলোতে তোমাদের চান্স তোমরা পাওনি, অ্যাডমিশন টেস্টে ফেল করে গেছো বা মেরিট বেসিস অ্যাডমিশনে তোমরা চান্স পাওনি, তাদের জন্য একটা সুখবর নিয়ে চলে এলাম। সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশান। সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটিতে 29শে সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত একটা তোমাদের মাস্টার অফ ফাইন আর্টস বা পারফর্মিং আর্টস যেটা রয়েছে, তার মধ্যে মিউজিক যেটা রবীন্দ্রসঙ্গীত, হিন্দুস্তানি ভোকাল যে মিউজিক রয়েছে, ফ্রম অনার্স গ্র্যাজুয়েট অফ এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েট হলে উইথ স্পেশাল অ্যাপটিটিউড অফ মিউজিক, অর্থাৎ মিউজিকের ওপর স্পেশাল অ্যাপটিটিউড থাকলে তোমরা আবেদন করতে পারছো, এবং অ্যাডমিশন উইল বি মেড থ্রু পারফরমেন্স বেসড সিলেকশন, অর্থাৎ এই পারফরমেন্সের উপরেই কিন্তু গুরুত্ব দেওয়া হবে। মেবি ইউনিভার্সিটি তোমাদের কোনো টেস্টও নিতে পারে। তো সেখানে তোমাদের 29 থেকে 14 অক্টোবরের মধ্যে কিন্তু এটা হতে চলেছে। সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে, এই অ্যাডমিশন সেকশনে আসলেই। তো আশা করছি এখান থেকে পুরো প্রসেসটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছ। এবার আসি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে সেন্টার ফর কন্টিনিউইং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন, যেটা হচ্ছে CCAE, এই কোর্সে ভর্তিতে এতদিন কোনো মার্কস লাগতো না, এতদিন কিন্তু সরাসরি ডাইরেক্ট অ্যাডমিশন হতো। এবারই এই প্রথম কিন্তু এখানে চালু হয়েছে মেরিট বেসিস অ্যাডমিশন। তো সেখানে প্রভিশনাল যে মেরিট লিস্ট সেটা চলে এসছে। দেখো এখানে তোমাদের লিস্টে যাদের যাদের নাম রয়েছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ রয়েছে, জেনারেল বা বিভিন্ন। তো ধরো আমি বাংলাটা একটু দেখে নিচ্ছি। দেখো জাস্ট এখানটাতে আমি করে দিচ্ছি ক্লিক। এখানেতে ক্লিক করে দেওয়ার পর দেখো কি বলা হচ্ছে, সম্পূর্ণ যে এটা 26 তারিখে এসছে, এবং এখানে মার্কস দেখো বাংলাতে কত কত মার্কস নেমেছে। আমি সবার লাস্টে একটু চলে যাচ্ছি। বাংলাতে দেখো 42% অনার্সের ক্যান্ডিডেটরা আবেদন করতে পেরেছে, বা অনার্সের ক্যান্ডিডেটদের নাম কিন্তু এখানে চলে এসেছে। দেখো জাস্ট এখানে তোমাদের লিস্ট চলে এসেছে, প্রফেশনাল লিস্ট, এবং কারেকশন মোডিফিকেশনের জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে 29 থেকে 11/10-এর মধ্যে কারেকশন করতে হচ্ছে। ম্যাক্সিমাম 2বার তোমরা কারেকশন করতে পারবে, তার বেশি করতে পারবে না। ফাইনাল মেরিট লিস্ট তোমাদের আসতে চলেছে 11/10-এ, এবং পেমেন্ট শুরু হবে 14 তারিখ পর্যন্ত, 11 থেকে 14 পর্যন্ত। তারপরে পরবর্তী যদি লিস্ট আসার প্রয়োজন হয় তাহলে লিস্ট আসবে। তো এখান থেকে তোমাদের পুরো যে প্রসেস সেটা কিন্তু দেখে নিতে হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছে তারা। এবার আসছি CBPBU। তো CBPBUতে 20%দের মেরিট লিস্ট কিন্তু আসবে 11 তারিখ নাগাদ, অর্থাৎ 11 তারিখের পরেই আসবে, এর মধ্যে কিন্তু আসবে না, যেমনটা তথ্য রয়েছে। তারপর আমরা চলে আসছি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আজকে প্রকাশিত হয়ে গেছে থার্ড প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট, অর্থাৎ থার্ড লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। জাস্ট যেমনভাবে তোমরা দেখো এখানে আসছো, প্রসিডে করছো ক্লিক, প্রসিডে ক্লিক করার পর সিলেক্ট সাবজেক্ট করছো। তো ধরো আমি ইংলিশ করে নিলাম, এবং এটা তোমরা জানো কিভাবে দেখতে হয়। দেখো এইভাবে পুরো যে প্রসেস সেটা তোমাদের কমপ্লিট করতে হচ্ছে। থার্ড লিস্টের ভর্তি কিন্তু তোমাদের চলবে 29 থেকে 1/10 পর্যন্ত, ঠিক আছে। এর মধ্যে হয়ে যাওয়ার পর ফোর্থ রাউন্ডের শুরু হবে 12/10/2022। তো যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে রেগুলারে চান্স পেয়েছো তারা অবশ্যই আবেদন করে
বা তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও। এবার আসছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি। দেখো গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে ওপেন কোটা বা 20% ক্যাটাগরির জন্য অ্যাডমিশন চলছে 28 থেকে 30 সেপ্টেম্বর, তোমাদের পেমেন্ট কিন্তু করে নিতে হচ্ছে। বর্ধমান ইউনিভার্সিটি বলে দিয়েছি, দেখি বর্ধমান ইউনিভার্সিটিতে নতুন কোনো আপডেট এলো কি না। না, বর্ধমানে কোনো আপডেট কিন্তু এখন আসেনি, যেমন অ্যালোকেশন লিস্ট ছিল তেমনি রয়েছে। তো এইগুলো মোটামুটি ছিল। এবার চলে আসছি কল্যাণ ইউনিভার্সিটি। দেখো কল্যাণ ইউনিভার্সিটিতে বহু প্রতীক্ষার অবসান, পিজির কিন্তু অবশেষে চলে এসছে অ্যাডমিশন লিস্ট। দেখো অর্থাৎ ফার্স্ট অ্যাডমিশন লিস্ট চলে এসছে। এর অ্যাডমিশনের যে তারিখ সেগুলো অলরেডি তোমাদের অনেকবারই আমি বলেছি। দেখো প্রভিশনাল লিস্ট চলে এসছে। তো ধরো এটা প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট। আমি ধরো কেমিস্ট্রিটা একটু দেখে নিচ্ছি। ধরো কেমিস্ট্রির জাস্ট এখানে আমি ক্লিক করলাম অ্যাডমিশন লিস্ট। তো দেখো কেমিস্ট্রিতে 10টা পেজ রয়েছে। কতজনকে নেওয়া হলো একবার দেখে নিই। প্রথমত সমস্ত কিছু ধরে এখানে মোটামুটি ধরো 93 স্কোর এটা রয়েছে আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট। তারপরে যারা তোমরা অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টস রয়েছো প্রত্যেকের কিন্তু লিস্ট বেরিয়ে গেছে। এবার তোমাদের পেমেন্টটা করে দিতে হবে। পেমেন্ট কি করে করবে? পেমেন্ট করার জন্য তোমাদের এই গো টু হোমে আমি জাস্ট একটুখানি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। দেখো জাস্ট এখানে আসছো, এই যে রেজিস্টার্ড স্টুডেন্ট, ঠিক আছে, এইখানে ক্লিক করছো। বাই অনলাইন অ্যাডমিশনে তোমরা ক্লিক করছো। অনলাইন অ্যাডমিশনে ক্লিক করার পর এখানে জাস্ট লগ ইন করতে হচ্ছে তোমাদের। লগ ইন করার পরবর্তীতে তোমরা পেমেন্টটা কিন্তু করে দিতে পারছো। এই পেমেন্টের যে ডেট সেটা তোমাদের মনে হতে পারে যে দাদা ডেটটা কতদিন রয়েছে। তো চলো ডেটটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এখানে দেখো 29 তারিখে লিস্ট চলে এসছে। 30 থেকে 11 অক্টোবর পর্যন্ত ভর্তি হবে উভয় সেকশনে। তো যাদের নাম এসেছে মাস্ট বি অ্যাডমিটেড, ঠিক আছে, অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে অনেকে ওয়েট করছিলে। দেখো বেরিয়ে গেছে তোমাদের জাস্ট এই সেকশনটাতে চলে আসছো কোয়ালিফাইড লিস্ট ফর অফ অ্যাডমিশন টেস্ট। ওকে, তো এখানে অ্যাডমিশন টেস্টে যারা যারা তোমরা পাস করেছো সেই সমস্ত স্টুডেন্টসদের, অর্থাৎ যেটা প্র্যাকটিক্যাল বা অন্যান্য ছিল তাদের জন্য বেরিয়ে গেছে লিস্ট। তো ফাইন আর্টসের যে নোটিশটা সেটা একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু প্রথমে স্লো থাকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইট। তো দেখো এখানে 29 তারিখের রেসপেক্টে বেরিয়ে গেছে। তো কি বলা হচ্ছে এখানে, সেকেন্ড ফেজ যে অ্যাডমিশন টেস্ট অর্থাৎ ফার্স্ট ফেজ হয়ে গেছে, এবার তোমাদের রিটেন টেস্ট হবে যারা কোয়ালিফাই করেছো, ঠিক আছে। তো রবীন্দ্রসঙ্গীত দেখো ডেট 13-10, টাইম 12:30, ডান্স রয়েছে 13-10। তো এইভাবে একটু তোমরা দেখে নিচ্ছ সেকেন্ড ফেজের যে রিটেন টেস্ট তোমাদের হতে চলেছে সেই রিটেন টেস্টে একদম টাইম টু টাইম তোমাদের এটা কিন্তু করতে হবে। তো দেখো এলিজিবিলিটি লিস্ট অফ অ্যাপ্লাইড আর্ট থেকে শুরু করে ভিজুয়াল আর্টসটাও একটু দেখিয়ে দিই কবে তোমাদের নেক্সট লেভেলের যে টেস্টটা রয়েছে। দেখো নেক্সট লেভেলের টেস্ট তোমাদের এখানে বলা হচ্ছে সেকেন্ড ফেজ টেস্ট, যেটা পেইন্টিং থেকে শুরু করে 13-10 থেকে 14-10, এই টাইমগুলো দেওয়া রয়েছে। গ্রাফিক, প্রিন্ট মেকিং, স্কাল্পচার, হিস্ট্রি অফ আর্ট, অ্যাপ্লাইড আর্ট। তো এইগুলো একটু তোমরা দেখে নিচ্ছ সেকেন্ড ফেজ অ্যাডমিশন। এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাইছি যে কিভাবে তোমরা লিস্টটা চেক করবে। তো ধরো আমি এখানে রবীন্দ্রসঙ্গীতটা একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। ধরো রবীন্দ্রসঙ্গীতটা আমি চেক করলাম, প্রত্যেকটা লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। সেখানে দেখো এখানে সবার নাম কিন্তু এসছে। দেখো প্রথমত কোয়ালিফাইড এবং নট কোয়ালিফাইড প্রত্যেকটা লিস্ট এখানে দেওয়া রয়েছে। প্রফেশনালি এলিজিবিলিটি লিস্ট ফর রিটেন টেস্ট ইন ফাইন আর্টস, ঠিক আছে। ফাইন আর্টসের রিটেন টেস্টে যারা যারা কোয়ালিফাইড হয়েছে তারাই কিন্তু শুধুমাত্র পারবে। দেখো এখানে নট কোয়ালিফাইড এবং কোয়ালিফাইড উভয় কিন্তু রয়েছে। তো যারা যারা কোয়ালিফাই করেছো তারাই একমাত্র চান্স পাচ্ছ পরবর্তী ফেজে অ্যাডমিশন টেস্টের জন্য। তো চলো মোটামুটি আজকে অন্যান্য যে লিস্টগুলো সেগুলো তোমরা একটু দেখে নিচ্ছ। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।